তো বন্ধুরা সেকেন্ড ফ্লোরে গৌরাঙ্গ গেস্ট হাউসের 305 নম্বর রুম তোমাদের সাথে শেয়ার করছি, চলো। ফার্স্ট ফ্লোরে করিডরটা বেশ সুন্দর। ইসকন থেকে যখন কোন গেস্ট বললো ভোগ এনে দিতে, আপনার ব্যবস্থা করে দেন? সব ব্যবস্থা আছে, ভোগ এনে দেওয়ার ব্যবস্থা আছে, যে একটা রেপ্লিকা করা আছে ইসকন মন্দিরে। এবার চলো রুমটার ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। আমি অনেক হোটেলে ভিডিওই করেছি, কিন্তু এরকম খাট আমি খুব কম দেখেছি। খাটের ডিজাইনটা খেয়াল করে একটু তোমাদেরকে, চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করে দেই। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, চলে যাচ্ছি গৌরাঙ্গ গেস্ট হাউসের 202 নম্বর রুমে। তো জাস্ট ভেতরটা দেখো। তো বন্ধুরা ফার্স্ট ফ্লোরে এই মুহূর্তে চলে এসেছি 204 নম্বর রুমের সামনে। তোমরা দেখতে পাচ্ছ 204 নম্বর রুমটা তোমার সাথে শেয়ার করছি। এসি রুম, গৌরাঙ্গ গেস্ট হাউস, মায়াপুরে। তো ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমি সুমিত আর আজ রয়েছি মায়াপুরে। মায়াপুরে তোমাদের জন্য একটা ভালো হোটেলের ইনফরমেশন নিয়ে চলে এসেছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ গৌরাঙ্গ গেস্ট হাউসের সামনে। তো গৌরাঙ্গ গেস্ট হাউসটা হলো এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তা সোজা গিয়ে ডান দিকে গেলে হচ্ছে গিয়ে তোমরা পেয়ে যাবে ইসকন মন্দিরটা। আর এই মোড়টার নাম হচ্ছে গিয়ে গঙ্গানগর জগাইমাদাই ঘাট। এই যে ল্যান্ডমার্ক হচ্ছে গিয়ে ইউথ হোস্টেল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। আর গেস্ট হাউসটার নাম হলো হচ্ছে গিয়ে গৌরাঙ্গ গেস্ট হাউস। একদম বাজেটের মধ্যে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল। তো চলো হোটেলটার ভেতরে যাই। এটা হচ্ছে গিয়ে হোটেলের রিসেপশন এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রিসেপশন এরিয়াটা। চেক ইন প্রসেসের সময় যে সময় লাগে, তখন তোমরা এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নিতে পারো। তো এবার চলো তোমাদেরকে দু একটা রুম দেখিয়ে দিই, বাদ বাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো। করিডোর দিয়ে এখন চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোর। বন্ধুরা এখন গৌরাঙ্গ গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। সিঁড়িটা দেখতে পাচ্ছ, সিঁড়ির সাইডে সুন্দর ওয়াল টাইলস করা আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সিঁড়িটা। আর এই যে করিডোরটা দেখো, ফার্স্ট ফ্লোরে করিডোরটাও বেশ সুন্দর। তো বন্ধুরা ফার্স্ট ফ্লোরে এই মুহূর্তে চলে এসেছি 204 নম্বর রুমের সামনে। তোমরা দেখতে পাচ্ছ 204 নম্বর রুমটা তোমার সাথে শেয়ার করছি। এসি রুম, গৌরাঙ্গ গেস্ট হাউস, মায়াপুরে। তো ঢুকেই দেখতে পাচ্ছ একটা কিং সাইজের বেড রয়েছে, সুন্দর একটা ফল সিলিংয়ের কাজ রয়েছে, এসি রয়েছে, ওয়াল টাইলস করা রয়েছে, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর রুমটা তো দেখে তোমরা বুঝতেই পারছো, পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে একটা রুম, সাথে একটা বড় বেড রয়েছে। যে কাকু এই কজন থাকতে পারবে এই রুমটা? এটা দুটো বাচ্চা, স্বামী স্ত্রী 4 জন হয় থাকতে পারবে। মানে যদি 3 জন অ্যাডাল্ট হয় অ্যালাউ করো? হ্যাঁ। তা এই রুমে কাকু আমাদের বললেন যে 3 জন অ্যাডাল্ট অ্যালাউ করে এসি দিয়ে। তো এসি দিয়ে এই রুমটার ভাড়া মোটামুটি কিরকম? মানে 1050 কি 1150? 1050 বা 1150। তো ভাড়া একটু আপ ডাউন করে, কিন্তু নর্মাল ডেটে 1050 মোটামুটি তোমরা ধরে চলতে পারো। আর এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এখানে ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, এইদিকে একটা হ্যান্ড বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, আর বালতি মগ তো রয়েছে। তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা দেখে বুঝতেই পারছো। ট্যুরিস্ট প্লেসগুলোতে ভাড়া সিজন ওয়াইজ আপ ডাউন করে। ধরো মায়াপুর মানে রথের সময়, দোলযাত্রার সময়,
তো ভাড়া কিন্তু তখন একটু বেড়ে যায়। তো সেটা তোমরা ফোন করে কনফার্ম হয়ে ভেরিফাই করে তখন তবেই আসবেন। তো বন্ধুরা এই মুহূর্তে চলে যাচ্ছি গৌরাঙ্গ গেস্ট হাউসের 202 নম্বর রুমে। তো জাস্ট ভেতরটা দেখো, ফ্যানটা আমি বন্ধ করতে বললাম, আওয়াজটা ফ্যানের চলে আসে বলে। এসি রয়েছে, বেডটা দেখো বিরাট বড় একটা বেড রয়েছে কিং সাইজের, 3 জন অ্যাডাল্ট এখানে থাকতে পারবে। পাশে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এসি রয়েছে, একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, সুন্দর ওয়াল টাইলসের কাজ করা রয়েছে রুমটায়, একদম ঝাঁ চকচকে পরিষ্কার, মানে বেশ ভালো রুমটা। এবং খাটটা দেখো না, এই ধরনের খাট আমি চট করে আমি অনেক হোটেলে ভিডিওই করেছি, কিন্তু এরকম খাট আমি খুব কম দেখেছি। খাটের ডিজাইনটা খেয়াল করো একটু, তোমাদেরকে একটু পুরোনো আমলের যে ডিজাইনগুলো ছিল একটু। বন্ধুরা এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করে দেই। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে দেখতে পাচ্ছ শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, হ্যান্ড বেসিন রয়েছে, আর বালতি মগ তো রয়েছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। তো বন্ধুরা গৌরাঙ্গ গেস্ট হাউসের ব্যালকনিতে চলে এলাম। এটা একটা কমন ব্যালকনি রয়েছে, এই রুম থেকেও 202 নম্বর রুম থেকেও এই ব্যালকনিতে আসা যায়। তো দেখতে পাচ্ছ সুন্দর ব্যালকনিটা, এখানে যে একটা রেপ্লিকা করা আছে ইসকন মন্দিরের। বন্ধুরা এই মুহূর্তে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে চলো আর একটা রুম তোমাদের সাথে শেয়ার করি। বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন আছে, দেখে বুঝতে পারছো সেকেন্ড ফ্লোরটা এখনও পুরো কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো যেই রুমটা রেডি হয়েছে, এদিকে রুমগুলো রেডি হয়ে গেছে, সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। আর করিডোরটা দেখো, সুন্দর মিষ্টি আলোর কাজ রয়েছে, সাইডে ওয়াল টাইলস করা রয়েছে, দারুণ লাগছে কিন্তু অ্যাম্বিয়েন্সটা। তো বন্ধুরা সেকেন্ড ফ্লোরে গৌরাঙ্গ গেস্ট হাউসের 305 নম্বর রুম তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো রুমটা ভেতরে এই যে ঢুকলাম, দেখো খুব সুন্দর একটা ওয়াল টাইলস দিয়ে কাজ করা রয়েছে, একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন রুমটা। আর বেডটাও দেখতে পাচ্ছ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, 3 জন থাকতে পারবে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এখানে ফ্যান রয়েছে। এটা হচ্ছে গিয়ে নন এসি রুম। নন এসি রুম, এই রুমটার ভাড়া কত কাকু? নর্মাল ভাড়া 650-700। এবার চলো রুমটার ওয়াশরুমটা তোমার সাথে শেয়ার করি। ঢুকে দেখতে পাচ্ছ একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, হ্যান্ড ফসেল থেকে শুরু করে শাওয়ার, মিরার, আর হচ্ছে গিয়ে হ্যান্ড বেসিন, গিজারের লাইন করা আছে। যেহেতু বললাম আন্ডার কনস্ট্রাকশন, সেহেতু এখনো গিজারটা লাগানো হয়নি। তো বালতি টালতিও রয়েছে। তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা, আর রুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো এরকম একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকতে গেলে মায়াপুরে তোমাদের চলে আসতে হবে গৌরাঙ্গ গেস্ট হাউসে। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি গৌরাঙ্গ গেস্ট হাউসের রিসেপশন এরিয়ায়। রিসেপশন এরিয়ায় কাকু রয়েছে, কাকুর সাথে একটু কথা বলে নিই। কাকু আপনার নামটা? বিষ্ণু ঘোষ। বিষ্ণু ঘোষ, আচ্ছা আচ্ছা কাকু। তো এই হোটেলের রুমগুলো তো আমি আমাদের দর্শকদের দেখালাম, 3টে রুম দেখালাম। তো হোটেলের সম্পর্কে একটা প্রশ্ন একটু বলুন। টোটাল আপনার হোটেলে এখন অবধি, আপনার তো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, কাজ চলছে দেখলাম, তো কটা রুম রেডি আছে আপনার? 24টা রুম রেডি আছে, 12টা এসি, 12টা নন এসি। 12টা এসি, 12টা নন এসি। ডবল বেডের 6টা। আচ্ছা বলুন। সিঙ্গেল বেডের 6টা। মোটামুটি নর্মাল ভাড়া 1400 টাকা, ডবল বেড যেটা। কজন থাকতে পারবে? ওটা 6 জন। 6 জন থাকতে পারবে 1400 টাকা। এসি দিয়ে না নন এসি? এসি দিয়ে 1400 টাকায় 6 জন। নন এসি নর্মাল রুম 3 জন থাকা ভাড়া কত? ওরা 650 থেকে 700। 650 থেকে 700 স্টার্টিং। আর এসি নর্মাল রুম 3 জন থাকার ভাড়া কত? এসি ওটা তোমার 1000 থেকে 1100। 1000 থেকে 1100 অফ সিজনে। আবারও বলছি, সিজনে একটু ভাড়া আপ ডাউন করে, তোমরা জেনে নিয়ে আসবে। এছাড়াও হোটেলে কি ফেসিলিটি আছে? ওয়াইফাই,
তারপরে ওয়াইফাই আছে। রুম সার্ভিস, ধরুন কেউ কিছু খেতে চাইলো এনে দেওয়ার ব্যবস্থা হ্যাঁ, করেন? আমাদের চায়ের ব্যবস্থা আছে, এখান থেকে ইসকনের টোকনের ব্যবস্থা আছে, এখান থেকে রুমে ইসকনের খাবার টোকেন, পাওয়া যাবে। ইসকন থেকে ধরুন কোনো গেস্ট বললো ভোগ এনে দিতে, হ্যাঁ, আপনার ব্যবস্থা করে দেন? হ্যাঁ, সব ব্যবস্থা আছে। ভোগ এনে দেওয়ার ব্যবস্থা আছে। ওয়াইফাই আছে? ওয়াইফাই লাইন আছে। আচ্ছা, শুধু নিচে নাকি ওপরেও আছে? ওপরেও আছে, নিচেও আছে। ওপরে মানে ওয়াইফাইটা ফ্রি, রুম সার্ভিসও তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ, গাড়ি রাখার ফ্রি পার্কিং এরা ব্যবস্থা করে দেবে, সামনে জায়গাও রয়েছে। আমাদের নর্মাল জল দেওয়া হয়, জল আর যদি কেউ না খায় সিলভার আছে। আচ্ছা, ঠান্ডা তো বা গরম। আর কারেন্ট কি সবসময় থাকে? হ্যাঁ, নাল জেনারেটর আছে। কারেন্ট চলে গেলে জেনারেটর ব্যবস্থা আছে। যদি আসতে কিভাবে আসবে শর্টকাটে একটু যদি বলে দেন লোকেশনটা। তোমার কৃষ্ণনগর নামবে, নেমে ডাইরেক্ট টোটো আছে, আবার নালে সরগঞ্জ দিয়ে হ্যাঁ বলুন। তোমার খেয়া পার হয়ে ডাইরেক্ট চলে আসবে এখানে। আচ্ছা, লোকেশন কি এই জায়গাটার লোকেশনটা? এটা হচ্ছে জগাইমাদারের ঘাট, গঙ্গানগর। গঙ্গানগর। আর হোটেলটা কাকু আমার দর্শকরা যদি বুক করতে চায় তো বুক করবে কিভাবে? ফোনে বুকিং হয়ে যাবে, ফোনে অ্যাডভান্স যদি পাঠায় গুগল পে ফোন পের মাধ্যমে সব হয়ে যাবে। হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আর হচ্ছে কি সেই কার্ডে আপনাদের কার্ডটা একটু দিয়ে দিন। তো বন্ধুরা, এই কার্ডে যে নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা ফোন করে কিছু অ্যাডভান্স মানি পাঠিয়ে দেবে, চেক ইন চেক আউটের ডেটটা পাঠিয়ে দেবে, বিল পাঠিয়ে দেওয়া হবে। বিল অ্যাডভান্সের যে বিলটা, সেই বিলটা কাকু পাঠিয়ে দেবে, এভাবে তোমরা বুক করতে পারো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম গৌরাঙ্গ গেস্ট হাউসের ভিডিও, রুমগুলো তোমাদের দেখালাম, সব ডিটেলস শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে শেয়ার করো, এবং যদি ভিডিওটাকে কীভাবে আরও ভালো করতে পারি সেটা সাজেশন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিও। তো থ্যাংক ইউ ভেরি মাচ গাইস ফর ওয়াচিং, প্লিজ ভিজিট এগেন।